বালির যাওয়ার কারণে আর কি মেইন রোডে অনেক পরিমাণে বাড়ি। এই যে একটা ভাটা, আজকে আপনাদের সাথে ভাটা পরিচয় করিয়ে দেবো। আমাদের খানখানাপুরে যত ভাটা আছে, খানখানাপুরে অনেক ভাটা। এই যে একটা দিয়ে শুরু করলাম, বড় ব্রিজ পার হয়ে আর কি জ্বলন্ত দৌলত দিয়ে যাওয়ার রাস্তায় একটা ভাটা। চলুন আজকে আপনাদেরকে ভাটাগুলো পরিচয় করিয়ে দেই, কারণ আমাদের খানখানাপুর এরিয়ায় আছে অনেকগুলো ভাটা। সেই ভাটাগুলো আপনাদেরকে আগে দেখাবো। দেখানোর মতো এই ভাটাগুলোই আছে, কারণ এই ভাটাগুলো দিয়ে আমাদের খানখানাপুরের অনেক মানুষ জীবন জীবিকা নির্বাহ করে। অনেক কাজে মানুষ বেকারত্ব তো দূর হয়েছে এই ভাটার মাধ্যমে। এই যে আর একটা ভাটা, দুইটা ভাটা গেল। এই পাশে আর একটা ভাটা, তিনটা গেল। এই অল্প একটু এরিয়ার ভিতরে তিনটা ভাটা গেল। এই পাশে একটা, এই পাশে একটা। আর ওই পিছনে আর একটা রাইখ আসছি। সামনে আরো অনেকগুলো ভাটা আছে অবশ্যই, তা আপনাদেরকে একটু বিস্তারিত বুঝাই বলবো। এই যে একটা, এই যে একটা, দুইটা, পিছনে একটা, তিনটা গেল। ওই সামনে আর একটা আছে। এই আমাদের খানখানাপুর এরিয়ার ভিতরে শুধু ভাটা, মানে কারখানা টারখানা খুবই কম, শুধু ভাটা দিয়ে পরিপূর্ণ। অবশ্যই এই জন্য আমাদের গাছপালা অনেক ক্ষতি হয়। ক্ষতি হওয়ার কিছু নেই, কারণ এখানে ক্ষতি হইলেও মানে মানুষ উপকৃত হয়। এই যে একটা ভাটা, কাজ কাম প্রতি আগ্রহ সৃষ্টি হয় আর কি। এটাই যে ফ্যাক্টরি আছে যার প্রোডাক্ট। এই যে একটা ভাটা, এই ভাটাটা, ওই যে আর একটা ভাটা। কত, পাঁচটা মতো হয়েছে, পাঁচটা। 1 কিলোর ভিতরে পাঁচটা ভাটা। এই জায়গার আর একটা ভাটা, ওই দেখুন যে ওই কিলিং গুলো দেখা যাচ্ছে। ওই পাশের দিকে আরো ভাটা আছে। এই পাশে আবার একসাথে দুইটা ভাটা। দেখছো, দেখছেন কত ভাটা আমাদের এই এরিয়ায়? অলমোস্ট 1 কিলোর ভিতরে ভাটা আছে 10টা। এখানে মিনিমাম প্রতিটা ভাটায় 100 জন করে শ্রমিক যদি কাজ করে, 100 জনের বেশি হবে। বাইরের তা আসে ওই যে আপনার পুরাই মিস্ত্রি বলে আর কি, যেগুলা আগুন দেয়, ওগুলা তো আর কি এলাকার মানুষ পারে না। ওই বাইরের থেকে আসে ওগুলা। ওগুলা অলমোস্ট 50-60 জন করে থাকবে একটা ভাটায়। অনেক অনেক মানুষ কাজ করে এই ভাটায়। তো আল্লাহ হাফিজ সবাইকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।